আমি তোমাদেরকে ডাকছি একটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য। জোরে বলেন, কয়টা প্রশ্ন? একটা প্রশ্নের জবাব। এই প্রশ্নের জবাব দিয়ে আপনারা চলে যাবেন। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, ও ওলামায়ে কেরাম, আপনারা সবাই সতর্ক হয়ে যান। আচ্ছা বলেন তো, আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? ওলামায়ে কেরাম সবাই বলতেছে যে একটা মানুষ জান্নাতি না জাহান্নামী এটা তো কারো বলার অধিকার নাই। একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা জানেন। ও বাদশাহ, আমরা তো বলতে পারবো না, এতটুকু আমরা বলতে পারি, আপনি যদি ভালো কাজ করে থাকেন আমরা বলতে পারবো আপনি জান্নাতের পথে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি খারাপ কাজ করে তাহলে এতটুকু বলা যায় যে মানুষটা জাহান্নামের পথে আছে, কিন্তু জান্নাতি জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, তাহলে আমি তোমাদের জন্য এত সুন্দর আয়োজন করলাম, এত সুন্দর খাবারের ব্যবস্থা করলাম, তাহলে আপনাদের খাওয়াইয়া হলো? ওলামায়ে কেরাম উঠে যাবে ভাব। পিছন থেকে 9 বছরের বালক বলতেছে, ও বাদশাহ, আপনার প্রশ্নের জবাব আমি দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছরের বালক? জবান খুলে বলতে হবে, কয় বছরের বালক? 9 বছরের বালক বলতেছে, বাদশাহ আপনার প্রশ্নের জবাব আমি দিয়া দিব। বাদশাহ বলে, দেও। বলে, না, এমনি বললে হবে না, সিস্টেম অনুযায়ী আমার সামনে নেওয়া লাগবে। কি করা লাগবে? সামনে নেওয়া লাগবে। বাদশাহ বলে, উজির যাও, পিছন থেকে এই 9 বছরের বালককে সামনে নিয়ে আসো। তাড়াতাড়ি সামনে নিয়ে আসা হলো। বাদশাহ সিংহাসনের মধ্যে বসে, সন্তান 9 বছরের বালক সামনে চলে আসলো। বাদশাহ বলে, সন্তান প্রশ্নের জবাব দাও। 9 বছরের বালক বলতেছে, বাদশাহ আচ্ছা বলেন তো, যে প্রশ্ন করে তার দাম বেশি না যে প্রশ্নের জবাব দেয় তার দাম বেশি? বাদশাহ এখন হতভম্ব হয়ে গেল যে ক্ষণিকের জন্য হলেও তো যে প্রশ্নের জবাব দিবে তার দাম বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা শুনতেছেন? বাদশাহ বলে, যে প্রশ্নের জবাব দিবে তার দাম বেশি। 9 বছরের বালক বলতেছে, যদি তাই হয় তাহলে আমি নিচে থাকবো, আপনি উপরে থাকবেন। এটা হবে না, যেহেতু আমি প্রশ্নের জবাব দিব আমারে উপরে নেওয়া লাগবে। বাদশাহ দুনিয়াদার বাদশাহ না, বাদশাহ হলো আখিরাত ওয়ালা বাদশাহ, আল্লাহ ওয়ালা বাদশাহ। ডাক দেয়া বলে, উজির তাড়াতাড়ি আমার বিছানা নিচে করে দাও, 9 বছরের বালককে উপরে উঠাও। 9 বছরের বালক এখন উপরে, বাদশাহ নামদার এখন নিচে বসে গেল। বাদশাহ এখন নিচে, আর 9 বছরের বালক এখন সিংহাসনের মধ্যে বসা। 9 বছরের বালক ওলামায়ে কেরাম সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলতেছে, আমি এই চেয়ারের মধ্যে বসতে পারলাম, এটা আমার ক্রেডিট না, এটা আমার বংশের জোরেও হয় নাই, এটা আমার শক্তির জোরেও হয় নাই। এখানে আল্লাহ বসাইছে এলেমের কারণে। জোরে বলেন, কিসের কারণে? ইলমেরা জাজু কর দান বে হিসাব, খলকে রাদা দান জওয়াবে বা সওয়াব, হক না দারদ দোস্তে খলক জারেরা, রিস্তে ই খাস লাতে কে দিন দারেরা। 9 বছরের বালক বলে, আমি এখানে আমার বংশের জোরে আসতে পারি নাই, আমার শক্তির জোরে আসতে পারি নাই, এখানে আসছি একমাত্র কিসের কারণে? এলেমের কারণে। ও আল্লাহর বান্দারা,
এলেমের সম্মান তো এমনই হয়। এলেমওয়ালারা দুনিয়াদারদের পিছনে ঘুরবে কেন, মানুষের পিছনে ঘুরবে কেন? এলেমওয়ালাদের পিছনে তো দুনিয়াদারেরা ঘুরবে, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, 9 বছরের বালক সিংহাসনের মধ্যে বসে বলতেছে, ও বাদশাহ, আপনার প্রশ্নের জবাব আমি দিব। আচ্ছা বলেন তো আপনার প্রশ্ন কি ছিল? বাদশাহ বলতেছে, আমার প্রশ্ন ছিল আমি জান্নাতি না জাহান্নামী। এতগুলো ওলামায়ে কেরাম কেউ বলতে পারে নাই। এখন তুমি উত্তর দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। 9 বছরের বালক ডাক দিয়ে বলতেছে, বাদশাহ আচ্ছা বলেন তো আপনার কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা আপনি কখনো কি এমন সুযোগ পেয়েছিলেন? কেমন সুযোগ? আপনার সামনে সুন্দরী মেয়ে, রূপসী মেয়ে আপনার সামনে এসেছিল, আপনি চাইলেই গুনাহ করতে পারতেন, চাইলে আপনি তার সঙ্গে জিনা করতে পারতেন, চাইলে আপনি তার গায়ে হাত দিয়া মজা নিতে পারতেন। ও বাদশাহ বলেন তো আপনি এমন সুযোগ কখনো পেয়েছিলেন নাকি? বাদশাহ হারুনুর রশিদ আল্লাহওয়ালা চোখের পানি ফেলায়া বলে, বাবা এমন সুযোগ আমি একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, আমি দায়িত্বে থাকা অবস্থায় অসংখ্যবার সুযোগ পেয়েছিলাম। আমি চাইলে গুনাহ করতে পারতাম, জিনা করতে পারতাম, আমি চাইলে তার সঙ্গে আকাম করতে পারতাম, কিন্তু মালিকের ভয়, মালিকের ভয় আমি গুনাহ করি নাই, আমি গুনাহ করি নাই। 9 বছরের বালক ডাক দিয়া বলে, বাদশাহ ও বাদশাহ আপনি নিশ্চিত জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ওলামায়ে কেরাম থমকে দাঁড়াইলো। আমরা এতগুলো ওলামায়ে কেরাম কেউ আমরা সিদ্ধান্ত দিতে পারি নাই জান্নাতি না জাহান্নামী। এই 9 বছরের বালক وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى
فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام. सूरज ने दिया अपनी शुआओं को है पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को है पैगाम. दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम. दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যেই মহান রব এই ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন এবং হাদিসের ভিত্তিতে এক জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুবর্ণ সুযোগ দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে রসুলের প্রতি দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, আমরা এখানে বলেন কাকে রাজি খুশি করার জন্য এসেছি?
একটু জবান খুলে বলতে হবে না যুবক ভাইরা, কাকে রাজি খুশির জন্য আমরা এসেছি? আল্লাহ তাআলাকে। কি বলেন, ঠিক না? আমরা মাহফিলে এসেছি মালিককে পাওয়ার জন্য। আমরা এশার নামাজও আদায় করেছি কার সন্তুষ্টির জন্য? কিন্তু যদি এখানে তাল্লাশি করা হয়, অনেক মানুষ আমরা এশার নামাজ এখনো আদায় করতে পারি? কথা বলে না, পারি নাই। তার কারণ কি জানেন? আমাদের অন্তরের মধ্যে কার ভয় নেই? একটু জবান খুলে বলতে হবে, কার ভয় নেই? আল্লাহর ভয় নেই। ভাইরা আমার, আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমরা নামাজ থেকে কখনো গাফেল থাকতে পারতাম না। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে শেষ করব। আমা আলাইনা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আপনারা জানলে খুশি হবেন যে আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান বক্তা আলহামদুলিল্লাহ অলরেডি চলে আসছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা আমরা এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছি, কোনো সন্দেহের কারণ নেই। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যার মধ্যে কাল কিয়ামতের ময়দানে আমি মাওলা পাকের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় যার অন্তরের মধ্যে থাকবে, এই চিন্তা করে যে গুনাহ করবে না, আল্লাহ তাআলা বলেন তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা সকলে হয়তো নাম শুনেছেন বাদশাহ হারুনুর রশিদ। নাম শুনেছেন আপনারা? বাদশাহ হারুনুর রশিদ উনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। কি ছিলেন? অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। অন্যান্য বাদশাদের মতো না, একজন আল্লাহওয়ালা বাদশাহ। একদিন তার রাজ্যের সমস্ত ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছেন তার বাসার মধ্যে, তার সিংহাসনের মধ্যে। ও আল্লাহর বান্দারা, সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, বড় বড় হাফেজ মাওলানা মুফতি সবাই তার রাজ দরবারের মধ্যে চলে আসছে। ভিআইপি খাবার দাবারের আয়োজন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে কি জন্য ডেকেছি আপনারা কি শুনবেন না? ওলামায়ে কেরাম খাওয়া দাওয়া শেষ করে বলতেছে, অবশ্যই অবশ্যই আমরা শুনবো। ও বাদশাহ, বলেন কেন আপনি আমাদেরকে ডেকেছেন? বাদশাহ হারুনুর রশিদ বলে, তোমরা তো আমাকে চেনো? বলে হ্যাঁ চিনি। কেমন খাওয়া দাওয়া হলো? বলে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর খাবার। বাদশাহ হারুনুর রশিদ বলে, আমি তোমাদেরকে ডাকছি একটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য। জোরে বলেন কয়টা প্রশ্ন? একটা প্রশ্নের জবাব। এই প্রশ্নের জবাব দিয়ে আপনারা চলে যাবেন। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, ও ওলামায়ে কেরাম, আপনারা সবাই সতর্ক হয়ে যান। আচ্ছা বলেন তো, আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? ওলামায়ে কেরাম সবাই বলতেছে যে একটা মানুষ জান্নাতি না জাহান্নামী এটা তো কারো বলার অধিকার নাই। একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা জানেন। ও বাদশাহ, আমরা তো বলতে পারবো না, এতটুকু আমরা বলতে পারি, আপনি যদি ভালো কাজ করে থাকেন আমরা বলতে পারবো আপনি জান্নাতের পথে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি খারাপ কাজ করে তাহলে এতটুকু বলা যায় যে মানুষটা জাহান্নামের পথে আছে।
কিন্তু জান্নাতি জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, তাহলে আমি তোমাদের জন্য এত সুন্দর আয়োজন করলাম, এত সুন্দর খাবারের ব্যবস্থা করলাম, তাহলে আপনাদের খাওয়াইয়া হলো কি? ওলামায়ে কেরাম উঠে যাবে ভাব। পিছন থেকে 9 বছরের বালক বলতেছে, ও বাদশাহ, আপনার প্রশ্নের জবাব আমি দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছরের বালক? জবান খুলে বলতে হবে, কয় বছরের বালক? 9 বছরের বালক বলতেছে, বাদশাহ, আপনার প্রশ্নের জবাব আমি দিয়া দিব। বাদশাহ বলে, দেও। বলে, না, এমনি বললে হবে না, সিস্টেম অনুযায়ী আমার সামনে নেওয়া লাগবে। কি করা লাগবে? সামনে নেওয়া লাগবে। বাদশাহ বলে, উজির, যাও, পিছন থেকে এই 9 বছরের বালককে সামনে নিয়ে আসো। তাড়াতাড়ি সামনে নিয়ে আসা হলো। বাদশাহ সিংহাসনের মধ্যে বসে, সন্তান 9 বছরের বালক সামনে চলে আসলো। বাদশাহ বলে, সন্তান, প্রশ্নের জবাব দাও। 9 বছরের বালক বলতেছে, বাদশাহ, আচ্ছা বলেন তো, যে প্রশ্ন করে তার দাম বেশি না যে প্রশ্নের জবাব দেয় তার দাম বেশি? বাদশাহ এখন হতভম্ব হয়ে গেল যে ক্ষণিকের জন্য হলেও তো যে প্রশ্নের জবাব দিবে তার দাম বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা শুনতেছেন? বাদশাহ বলে, যে প্রশ্নের জবাব দিবে তার দাম বেশি। 9 বছরের বালক বলতেছে, যদি তাই হয় তাহলে আমি নিচে থাকবো, আপনি উপরে থাকবেন। এটা হবে না, যেহেতু আমি প্রশ্নের জবাব দিব, আমারে উপরে নেওয়া লাগবে। বাদশাহ দুনিয়াদার বাদশাহ না, বাদশাহ হলো আখিরাত ওয়ালা বাদশাহ, আল্লাহ ওয়ালা বাদশাহ। ডাক দেয়া বলে, উজির, তাড়াতাড়ি আমার বিছানা নিচে করে দাও, 9 বছরের বালককে উপরে উঠাও। 9 বছরের বালক এখন উপরে, বাদশাহ নামদার এখন নিচে বসে গেল। বাদশাহ এখন নিচে, আর 9 বছরের বালক এখন সিংহাসনের মধ্যে বসা। 9 বছরের বালক ওলামায়ে কেরাম সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলতেছে, আমি এই চেয়ারের মধ্যে বসতে পারলাম, এটা আমার ক্রেডিট না, এটা আমার বংশের জোরেও হয় নাই, এটা আমার শক্তির জোরেও হয় নাই। এখানে আল্লাহ বসাইছে এলেমের কারণে। জোরে বলেন, কিসের কারণে? ইলমেরা জাজু কর দান বে হিসাব, খলকে রাদা দান জওয়াবে বা সওয়াব, হক না দারদ দোস্তে খলক জারেরা, নিস্তে ই খাস লাতে কে দিন দারেরা। 9 বছরের বালক বলে, আমি এখানে আমার বংশের জোরে আসতে পারি নাই, আমার শক্তির জোরে আসতে পারি নাই, এখানে আসছি একমাত্র কিসের কারণে? এলেমের কারণে। ও আল্লাহর বান্দারা, এলেমের সম্মান তো এমনই হয়। এলেমওয়ালারা দুনিয়াদারদের পিছনে ঘুরবে কেন? মানুষের পিছনে ঘুরবে কেন? এলেমওয়ালাদের পিছনে তো দুনিয়াদারেরা ঘুরবে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, 9 বছরের বালক সিংহাসনের মধ্যে বসে বলতেছে, ও বাদশাহ, আপনার প্রশ্নের জবাব আমি দিব। আচ্ছা বলেন তো, আপনার প্রশ্ন কি ছিল? বাদশাহ বলতেছে, আমার প্রশ্ন ছিল আমি জান্নাতি না জাহান্নামী। এতগুলো ওলামায়ে কেরাম কেউ বলতে পারে নাই, এখন তুমি উত্তর দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। 9 বছরের বালক ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, আচ্ছা বলেন তো, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা, আপনি কখনো কি এমন সুযোগ পেয়েছিলেন? কেমন সুযোগ? আপনার সামনে সুন্দরী মেয়ে, রূপসী মেয়ে আপনার সামনে এসেছিল, আপনি চাইলেই গুনাহ করতে পারতেন,
চাইলে আপনি তার সঙ্গে জিনা করতে পারতেন, চাইলে আপনি তার গায়ে হাত দিয়া মজা নিতে পারতেন। ও বাদশাহ বলেন তো, আপনি এমন সুযোগ কখনো পেয়েছিলেন নাকি? বাদশাহ হারুনুর রশিদ আল্লাহওয়ালা চোখের পানি ফেলায়া বলে, বাবা এমন সুযোগ আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি দায়িত্বে থাকা অবস্থায় অসংখ্যবার সুযোগ পেয়েছিলাম। আমি চাইলে গোনা করতে পারতাম, জিনা করতে পারতাম, আমি চাইলে তার সঙ্গে আকাম করতে পারতাম, কিন্তু মালিকের ভয়, মালিকের ভয় আমি গোনা করি নাই, আমি গোনা করি নাই। 9 বছরের বালক ডাক দিয়া বলে, বাদশাহ ও বাদশাহ আপনি নিশ্চিত জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ওলামায়ে কেরাম থমকে দাঁড়াইলো। আমরা এতগুলো ওলামায়ে কেরাম কেউ আমরা সিদ্ধান্ত দিতে পারি নাই জান্নাতি না জাহান্নামী। এই 9 বছরের বালক